السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه وبارك وسلم আজ জামাদি উসানি মাসের 21 তারিখ শনিবার নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি 10 বার করতে পারেন আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আপনি তো জীবনে বহু গুনাহ করেছেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছেন। সাগরের ফেনার চেয়েও বেশি আপনার গুনাহ হবে। আপনি হতাশ, আল্লাহ আমাকে মাফ করবে না, যে পরিমাণ গুনাহ করছি রে বাবা। ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, হতাশ হওয়ার কিছুই নাই। আমার আল্লাহর একটা নাম রয়েছে গফফার। আপনি যদি আমার আল্লাহকে গফফার নামের সহিত ডাকতে পারেন, আমার আল্লাহ আপনার জিন্দগির সকল গুনাহ গুনি মাফ করে দেবেন। আপনার জীবন এবং যৌবনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আপনার সংসারের অভাব, আপনার সংসারের অভাব দূর হয় না। আপনি যদি আজ শনিবারে নবীজির শেখানো ছোট্ট এই আমলটি আপনি 10 বার করতে পারেন বাবা, আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে রিজিক আসা শুরু করে দিবে। আপনি কল্পনাও করতে পারেন না আমার রব্বে কাবার মালিক, আসমানের মালিক আল্লাহ আপনাকে এত পরিমাণ রিজিক দান করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি মাওলার জন্য হয়ে যান, আপনার জন্য আমার আল্লাহ হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলি, আপনি যদি দুনিয়াতে কাউকে মহব্বত করেন, ভালোবাসেন, যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসতে চেষ্টা করে। আপনি যদি দুনিয়াতে কারো উপকার করেন, সেও আপনার উপকার করার জন্য চেষ্টা করবে, ক্ষতি করবে না। আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমার উপকার করার জন্য নয়, তুই দুনিয়াতে যা করবি সবগুলো তোর উপকারের জন্য করবি। তুই আমল করবি, এটা আমার দরকার নাই, তোর জন্য তুই আমল কর। তুই কোরআন তেলাওয়াত কর, আমার জন্য না, তোর জন্য তুই কর। কারণ কোরআন কঠিন হাসরের ময়দানে সুপারিশ করে তোকে জান্নাতে নিয়ে যাবে। ইদা মাতাল মাইয়াত, যখন মাইয়াত মারা যায়, কবরে কবরস্থ করা হয়, চতুর্দিক দিয়ে আপনার নেক আমল চলে আসবে। ডাইনের আপনার নামাজ দাঁড়িয়ে যাবে, বামে আপনার রোজা দাঁড়িয়ে যাবে, মাথার দিক দিয়ে কোরআনুল কারীম দাঁড়িয়ে যাবে, পায়ের দিক দিয়ে আপনার অন্যান্য নেক গুলো দাঁড়িয়ে যাবে। যখন মাথার দিক দিয়ে শাস্তি আসা শুরু করবে,
তখন কোরআনুল কারীম বলবে, না 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 না, সে সালেহ বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, ঐশী গ্রন্থ আল কোরআনকে দুনিয়াতে তেলাওয়াত করেছে, শাস্তি তাকে দেওয়া যাবে না। শাস্তি যদি দিতে হয় আমি কোরআনকে দাও। ঠিক তেমনি ভাবে আপনার পায়ের দিক দিয়ে যদি শাস্তি আসা শুরু করে, পায়ের দিক দিয়ে নেক আমল গুলো বলবেন, না না না, আমি সাদাকা, এই আবেদ বান্দাকে তুমি কখনো শাস্তি দিতে পারবে না। আমি যাকাত, আমি ফিতরা, আমি অন্যান্য আমল, তাকে শাস্তি দেওয়া যাবে না। পায়ের দিক দিয়ে যখন শাস্তি দেওয়ার জন্য শুরু করবে, তখন আর পায়ের দিক দিয়ে শাস্তি দিতে পারবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অদুষ্ট বুজুর্গ, আপনার ডান দিয়ে যদি জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম নিয়ে আসে, ওই ডান দিকে নামাজ বলবেন, না না না, আমি নামাজ, আমার এই বান্দা আল্লাহর এই সালেহ বান্দা দুনিয়াতে নামাজ ত্যাগ করে নাই, নামাজের পাবন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাকে শাস্তি দেওয়া যাবে না। বাম দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসলে রমজানের রোজা গুলো বলবেন, না না না, তাকে শাস্তি দেওয়া যাবে না, সে দুনিয়াতে রমজানের রোজা গুলো রেখেছে। এরে যুবক, দুনিয়ার মোহে পড়ে আমার আল্লাহকে বলে যে, ওনার যুবক, তোমার মতো কত যুবক স্কুলে যায়, ভার্সিটিতে যায়, আজান দিলে নামাজ পড়ে, তোমার মতো কত যুবক মুখে দাড়ি রেখে, তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবক টুপি পরে, তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবক কলেজ ভার্সিটিতে পড়ে নবীজির সুন্নতের জামাটা গাও দেয়, তুমি কেন পারবা না রে যুবক? এ যুবক, তুমি একটু চিন্তা করো, তুমিও কবরে যাইবা, আমার ভাই সেও কবরে যাইবে, তুমিও তো দুনিয়াতে চলো, সেও তো দুনিয়াতে চলে। তুমি বলতে পারো, টুপিটা মাথায় দিলে আমার মাথা গরম হয়, আমি বলবো রে, না না, আমরা তো 24 ঘন্টা টুপিটা মাথায় দেই, আমাদের মাথা তো গরম হয় না, টুপিটা মাথায় দিলে আমাদের মাথাটা ঠান্ডা হয়, বরং টুপিটা খুললেই আমাদের মাথাটা গরম হয়ে যায়। এই জন্য যুবক ভাই ও বন্ধুরা, পর্দার মাদেরকে বলবো, মারে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবারে মা। এ মা, তোমার কবরের সাথে কেউ হবে না, তোমার কবরে তুমি একা একা যাইতে হবে। স্বামীর ঘরে যখন আইছিলা, রঙিন শাড়ি পইরা পালকি কইরাইছ, স্বামীর ঘর থেকে একদিন বাইর হইবারে মা, সাদা কাপড়ের প্যাকেট হইয়া ওই মসজিদ নামক কাটিয়া কইরা তোমাকে কবরস্থানে নিয়ে যাইবে রে মা। এই দুনিয়ার মোহের জন্য, একটু সুখের জন্য নামাজ ছেড়ে দিও না রে মা। আউয়াল ওয়াক্ত আজান হবে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবা মা। এই জন্য যুবক মা বোনদেরকে বলবো, যুবতী মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো,
সময়ের কদর কইরা দুনিয়াতে চলো, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার মালিক নিবে। এই জন্য বলতেছিলাম, জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করাইতে যদি চাও, আজ শনিবারে নবীজির শেখানো ছোট্ট এই আমলটি 10 বার করেন। সর্বপ্রথম 10 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? দুরূদ শরীফ 10 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দুরূদটা 10 বার পড়বেন। এরপরে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটা 10 বার পড়বেন। আপনার জিন্দিগির গুনাহগুলি মাফ হইয়া যাইবে। আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, দোয়াটা 10 বার পড়বেন। এরপরে আপনার সংসারে অভাব আর অভাব, অভাব দূর করার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটা একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনার মনের আশা পূরণ হয় না রে ও মা, আপনার মনের আশা পূরণ হয় না। আপনি মনে আশা করেন আপনার মেয়েটাকে আলেমা বানাইবেন, হাফেজা বানাইবেন। আপনি মনে মনে চিন্তা করেন আমার ছেলেটা ব্যারিস্টার, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু আপনি মনে আশা করেন একটা হয় আরেকটা। আপনার ছেলেকে স্কুলে দেন, সেই বাইকা দেয়া আলু খেতে বিভিন্ন জায়গায় চুরি চামারি করে, নামাজ পড়তে না পড়ে না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, নামাজ পড়ে না, দিন বোঝে না, আপনার কথা শোনে না। মা, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়া কবুল হবে। শুধু নবীজির শিখানো ছোট্ট এই আমলটি একবার করবেন। আসুন আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা পড়তে পেরেছেন। এরপরে আপনারা 10 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 10 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে মালিকে রব্বে কাবা, আরশের মালিকের কাছে হাত উঠাইয়া দেই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের জীবন এবং যৌবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল সকলকে মাফ করেন। আমার সন্তানদেরকে মাফ করেন, আমার বিবিকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমার শরীরটা সুস্থ রাখিয়েন, মাদ্রাসাকে কবুল করিয়েন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যে মা বোনেরা হাত উঠাইছে তাদেরকেও কবুল করেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। আল্লাহ, আয় মালিক, আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, আল্লাহ, অনেক প্রবাসী ভাই বিদেশের বাড়িতে কাজকর্ম করার জন্য গিয়েছে, আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত দান করেন, কামে রোজগারে বরকত দান করেন, শরীরটা সুস্থ রাখিয়েন। আল্লাহ, দেশে মা বোনদের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।